কে কে এই কথাগুলো মিস করেন? প্রতি রাত্রে ঘুমানোর আগে না খায়া ঘুমাইলে শরীর অসুস্থ হয়ে যাইব গা, না খায়া ঘুমাইলে এক পাখির গুস্ত কমে যাইব গা। আর যখন ভাত খাওয়া শেষ, এই ভাতগুলা কার পেটে গেল? এই কথাগুলো কে কে মিস করেন? আর এই কথাটা কে বলে? সবাই বলেন তো। একজন ভাই আমাকে কমেন্ট করছেন, আপনার পেজের নাম হচ্ছে ইসলামিক বার্তা। তো ইনশাল্লাহ আমি সবসময় সাধারণ কিছু করারই চেষ্টা করি, যেহেতু আমি অজপাড়ার গায়ের একটা বধূ। তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর এভাবে আমাকে দোয়া করবেন যেন আমি আরও আগে যেতে পারি। আসসালামু আলাইকুম। ভাগ্যিস শ্বশুরবাড়ির নামের একটা বিদ্যালয় আছে। আমরা মেয়েরা কখনোই জানতে পারতাম না যে আমাদেরও কত দোষ আছে। আর এই বিদ্যালয়ে টিচারের অভাবই নাই। যতই শিক্ষিত হও না কেন তুমি, সেই হাড়ি পাতিলি মাছ তৈব। পার্থক্য শুধু ভীমবার আর ছায়ের। আমাকে দেখা যারা যারা জলো তাদেরকেই বলতেছি, এত জইল না, নইলে আবার ছাই হয়ে যাইবা। পরে পাতিল মাজা ছাড়া কোনো কাজেই লাগবো না। কয়দিন থেকে ফলো করতেছি আমার স্বামীকে। একটা পুরুষ কেমনে এত ভালো একটা স্ত্রী পায়? সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু কি করব, আমি তো সবার মতো তেল মারতে পারি না। না কাউকে নিয়ে ভাবি, না কাউকে দেখে আমি চলি। লাইফটা আমার, আমি আমার মতো করে চলি। বোঝো নাই? প্রতিবেশী কাকে বলে জানেন? পিছে বাস সামনে হাসি, শোনে কম রটায় বেশি, তাদেরকেই বলে প্রতিবেশী। আমি মনের দিক দিয়ে অনেক ভালো, কিন্তু যখন রাগ উঠে তখন আর মন কাজ করে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, আপনি যে তার চালাকি ধরে ফেলেন সেটাই সে বোঝে না। ঘরের জামাইকে নষ্ট করার জন্য স্ত্রী যথেষ্ট। বড় মাছটা আনলে জামাইরে বড় পিসটা দিব খাইতে, আর নিজে লেজাড়া খাইব। তো জামাই বড় পিসটা খাইয়া নাডুস নুডুস হইয়া অন্য সেই লগে পীড়িত করতে যায়, আর নিজে হুগায়া কাঁদো। তারপর জামাইরে চকচকা কাপড় পিন্ধায়, ধুইয়া ভালো ভালো পোশাক পিন্ধায়, আর নিজের কাপড় চোপড় কোনো রকমে ধুইয়া উড়ে। তো যাই হোক, তুই যদি চকচকা থাক লইলে, তাহলে তোর জামাই তোর দিকে চাই লইলে না, চাই লইলে। কিন্তু তুই কী করছ? তুই ব্যাটারটা ধুয়ে দিস, লাগে ব্যাটা উড়ি ফিন্দা সেই লোক বাব লইয়া ঘুরতো যা। তারপরের কথা, তুই নিজের সময় দিস না, কিন্তু জামাই সব কাম ঠিক সময় মতো করস। 12টার আগে রাইন্দা তোস, জামাই খায়া লইয়া বস দিব্যি ঘুরতো জাগা, আর তুই নিজের সময় দিস না। তো যাই হোক, অহন থেকে একটু সতর্ক হইস। বর্তমান ফরকিয়া বাইরে গেছে গা, কারেন্ট অনেকটা বেডা মানুষের মতো হয়ে গেছে, খালি খালি তেলেং তেলেং করে। কবি বলেছেন, ছেলেদের ইনবক্সে যত বাবু থাকে তত বাবু শিশু হাসপাতালেও থাকে না। ওকে রানী করে রাখে তারাই, যাদের মন মানসিকতা রাজার মতো, আর বউকে দাসী করে রাখে তারাই, যাদের মন মানসিকতা দাসের মতো। স্ত্রীর গায়ের রং যত সুন্দর থাকবে, বুঝে নিতে হবে তার স্বামী ততটাই যত্নবান। আর যার স্বামী যত যত্নবান, সেই নারী তত ভাগ্যবান। বিশ্বাস করেন ভাই, কিছু ছেলেদের আমাকে দেখলে মন চায় আমি ঠ্যাঙ্গাই। কেন জানেন? ওরা প্রেম করার সময় চিন্তা করে না যে ওর বাপ মায় রাজি থাকবো না। প্রেম করার সময় চিন্তা করে না আমি যে ঘুরতে নিয়ে যাই, মেয়েটার যে বদনাম হইব, সেই বদনামের ভার কেডা নিব, এটা চিন্তা করে না। তখন কি মনে কয় ওর? ইটিস পিটিস 420। এসব সেরা গো, গলা জুতার মালা দিস সেরিরা। আরও করবি প্রেম? হ্যাঁ, আরও করবি সেরাগুলোকে প্রেম? ফিরিত করার পরে বিয়া করতে চায় না জাউরা ঘরের জাউরাগুলা। এইসব সেরাগো দইরা আবার মুসলমানি করানো উচিত। আর এইসব সেরার যদি পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার রানীর কাছে সে দুর্বল। স্বামীর সাথে ঝগড়ায় জিতার 3টি উপকরণ শেখাবো আজকে তোমাদের। প্রথমত, ঝগড়া করার সময় স্বামীকে কোনো কথা বলতেই দেওয়া যাবে না, এক নিঃশ্বাসে ঝগড়া করে যেতেই হবে। দ্বিতীয়ত, স্বামীকে ঝগড়ার মাঝখানে বলতে হবে, আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। শেষে কোনো কারণ ছাড়াই কেঁদে দিতে হবে। কি বুঝলা? পারবা তো? শ্বশুর বাড়িতে একদিন তর্ক করে দেখবেন, তখনই স্বামীরা বীর পুরুষ হয়ে যায়। বলবে, আমার মা বাপ ভাই বোন সবার কথা মতো যদি চলতে পারো, তাহলে এই বাড়িতে থাকতে পারবা।
কিন্তু একদিনে তুমি বলো নাই যে আপনারা কেউ কিছু ওকে এত কথা বললেন না, ও যদি কোনো অন্যায় থাকে দোষ থাকে আমাকে বলবেন, আমি ওকে বোঝাবো, লাগলে শাসন করব। কিন্তু একটা কথা বলতে চাই, আমি তো সবার কাছে বিয়ে বসে নেই, সবার মন জোগায় চলা তো আমার পক্ষে সম্ভব না। আর আমি তো কোনো ইউটিউব বা ফেসবুক না যে আমি সবার মন জোগায় চলতে পারবো। তো যাই হোক, তুমি তো বেড়াগিরিটা করলাই। দুর্বল কেউই নয়, পরিস্থিতির শিকার হয়ে মানুষ দুর্বল হয়ে যায়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ নিজেকে বাঘ ভাবতে শুরু করে দেয়। কোনো ছেলে যদি তোমাকে পছন্দ করে, নিজেকে নায়িকা ভাবার কোনো কারণ নেই, কারণ ছেলেরা সব মেয়েকেই পছন্দ করে।